এখন আমরা চলেছি গ্যাংটকের পথে। আর তোমরা তো দেখতেই পেলে আগের ভিডিও যে একদম এনজিপিতে প্রচুর বৃষ্টি হচ্ছিল এনজিপি স্টেশনে। এখনো কিন্তু পুরো রাস্তাটায় যতটা যাচ্ছি ততটাই কিন্তু বৃষ্টি হচ্ছে। তবে আমাদের যে ড্রাইভার দাদা আছেন উনি তো কিছুক্ষণ মানে আগে গ্যাংটক থেকে অন্য পর্যটকদের নিয়ে এসেছেন এনজিপিতে, তো উনি বললেন যে গ্যাংটকে একদম আকাশ পরিষ্কার আছে, রোদ ঝলমলে ওয়েদার। তো আশা করছি এখানে বৃষ্টি পেলেও গ্যাংটকে গিয়ে ওয়েদারটা ভালোই হবে। আর সেটা যদি না হয় তাহলে আমাদের পুরো ঘোরাটাই পুরো ভেস্তে যাবে। তো ভগবানকে রাখছি যেন ওয়েদার ভালো হয়, যাতে আমরা ভালোভাবে গ্যাংটক সিকিম ঘুরতে পারি। এখন পুরো রাস্তাটার আনন্দ, পুরো রাস্তাটার যে ওয়েদার সবকিছুর আনন্দ নিতে নিতে গ্যাংটকের পথে এগিয়ে যাচ্ছি। বন্ধুরা, তোমরা আমার সাথে সাথে এই পুরো প্রাকৃতিক দৃশ্যের সৌন্দর্যটাকে উপভোগ করো। আর পুরো ভিডিওতে অবশ্যই আমার সাথে থেকো, কারণ তোমাদের সাপোর্ট আমার ভীষণ দরকার। এই যে এখানটা বেঙ্গল সাফারির গেট, এখান দিয়ে ভেতরে গেলে অনেক কিছু দেখা যাবে, হাতি আর অনেক কিছু দেয়া আছে, লিস্ট করা আছে, জু আছে। বাট আমরা তো এখানে ঢুকতে পারবো না, তাই বাইরে থেকে দেখলাম, কারণ আমার দিকে এখন অনেকটা রাস্তা যেতে হবে আর মাঝে মধ্যেই রাস্তা জ্যাম হয়ে যাচ্ছে, তাই গাড়ি দাঁড়িয়ে যাচ্ছে। জঙ্গল শেষ হয়ে গেছে, এবার আস্তে আস্তে পাহাড় পড়ছে। ওই যে সামনে একটা বড় পাহাড় দেখা যাচ্ছে। এখন আমরা সেবক রেলগেট পার হচ্ছি। ভাগ্য ভালো যে হচ্ছে রেলগেটে গেট পড়ে যায়নি, তা না হলে আবার এখানে দাঁড়িয়ে যেতে হতো। যাক, আস্তে আস্তে বৃষ্টিতে থেমে গেছে, মেঘলা ওয়েদার আছে বাট বৃষ্টি পড়ছে না। এখন গ্যাংটকে গেলে ওয়েদার কতটা ক্লিন হয় সেটা দেখা যাবে। সামনে রয়েছে একটা মা কালীর মন্দির, এখানেও ভালোই বৃষ্টি হয়েছে। জয় মা কালী। আমরা যেন গ্যাংটক যে যাচ্ছি সেখানে ওয়েদার ভালো হয়, প্রচুর দর্শনার্থী রয়েছে এই কালী মন্দিরের সামনে। মাকে প্রণাম জানিয়ে আমরা এগিয়ে চললাম। আমাদের গোপালও কিন্তু পুরো পাহাড়ি দৃশ্য দেখতে দেখতে যাচ্ছে। গোপালও মানে ভীষণ আনন্দে আছে, পাহাড় দেখছে। এখনো অল্প অল্প বৃষ্টি হচ্ছে,
ভালোই টেনশন হচ্ছে, এখন জানি না কি হবে, আমাদের ঘোড়াটা কি পুরোটাই ভেস্তে যাবে ঠিক বুঝতে পারছি না বন্ধুরা। পাশেই তিস্তা নদী। আমি যখন জানুয়ারিতে এসেছিলাম তখন কিন্তু তিস্তা নদীর জল অনেকটাই কম ছিল, এখন কিন্তু তিস্তার জল অনেকটাই বেড়ে গেছে, মানে ভালোই ফুলে ফেঁপে উঠেছে তিস্তা। আর কিছুদিন পরেই বর্ষাকাল, এখন থেকে তো বৃষ্টি শুরু হয়ে গেছে, পাহাড়ে বৃষ্টি একটু আগেই নামে। এখন মেন ব্যাপার হলো যে এখন থেকে যে হারে বৃষ্টি পড়তে শুরু করেছে, আর পাহাড়ে যেহেতু আগে থাকতে বৃষ্টি নেমে গেছে, তো আবার সেই মানে 2023-এর যে ভয়াবহ মানে বিপর্যয় হয়েছিল সিকিমে, সেই জিনিসটা যেন না ফিরে আসে, তাহলে সিকিমের অবস্থা আবারও খারাপ হয়ে যাবে, আবারও আমাদের মতো পর্যটকদের সিকিম ঘুরতে আসতে খুব প্রবলেম হবে। দেখো তোমরা একদম তিস্তা নদীর জল পুরো মানে ভালোই উপর দিয়ে বইছে, আর এইভাবে বৃষ্টি চলতে শুরু করলে কিন্তু তিস্তার জল একদম রাস্তার উপরে চলে আসবে। এমনিতেও আগের বছর সিকিমে বন্যা হয়ে যাওয়ার ফলে সিকিম প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছিল, আর এবারে যদি এইরকম ভাবে তিস্তার জল বাড়তে থাকে তাহলে সিকিমের মানুষদের ভীষণ অসুবিধা হবে। আর যেখানে পর্যটন হচ্ছে সিকিমের মানুষদের মানে মেন পেশা, পর্যটন থেকেই সিকিমের মানুষের মেন উপার্জন হয়, সেখানে এইরকম ভাবে বন্যা হতে থাকলে তো ভীষণভাবে প্রবলেমে পড়বে সিকিমের মানুষজন। এখন আমরা তিস্তা ব্রিজ ক্রস করছি, এখান থেকে দেখো অসাধারণ লাগছে, মানে ওদিকে পাহাড়, নিচে তিস্তা নদী বইছে, আর উপরে একদম মেঘ, আর সামনেটা তো মানে জাস্ট অসাধারণ লাগছে, পুরো মানে একদম সলিড জার্নি। আমরা একটু দাঁড়িয়ে গেলাম ব্রিজের সাইডে, কয়েকটা ছবি তুলবো, একটু ভিডিও করব। দেখো এখান থেকে একদম ভালোভাবে দেখা যাচ্ছে কতটা তিস্তার জল উপরে উঠে এসেছে। দেখো তিস্তাকে সাইডে নিয়ে আবার এগিয়ে চললাম গ্যাংটকের উদ্দেশ্যে, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, আর আমাদের পৌঁছাতে পৌঁছাতে মনে হচ্ছে সন্ধে হয়ে যাবে, কারণ এমনিতেও এনজিপিতে বৃষ্টির জন্য আটকে পড়েছিলাম, যার কারণে অনেকটাই দেরি হয়ে গেছে। দেখো তিস্তা মনে হচ্ছে পুরো রাস্তায় উঠে এসেছে এখানে। हे प्रभु, हे हरि राम कृष्ण जगन्नाथ, ये क्या हो गया, रास्ता अब्दी पानी आ गया। অনেকটা লেট হয়ে গেছে, লাঞ্চের টাইম হয়ে গেছে, আমরা রাস্তায় কোনো রেস্টুরেন্টে খাওয়া দাওয়া সেরে নেবো। বন্ধুরা আমরা এখন একটা রেস্টুরেন্টের সামনে নেমেছি, এখানে আমরা লাঞ্চটা সেরে নেবো, অনেকটাই বেলা হচ্ছে, এখন বাজে প্রায় 2:45, আর এখানে ভিউটা বেশ দারুণ, তাই আমরা ড্রাইভারদাকে বলেছিলাম যে একটা ভালো ভিউ দেখে মানে ভালো ভিউওয়ালা রেস্টুরেন্ট দেখে গাড়িটা থামাতে, তো সেই কারণে আমরা এখানে থেমেছি, আর এখানে ভিউটা জাস্ট অসাধারণ। দেখো তোমরা, এই যে আমাদের গাড়িটা, এখানে আমরা লাঞ্চটা সেরে নেবো, 2:45 বাজে। দেখো রেস্টুরেন্টটা, হোটেল কালাগু। দেখো মানে ডেকোরেশন জাস্ট ওয়াও হোটেলের, মানে অসাধারণ। দেখো হোটেলের এদিক থেকেও কিন্তু পুরো ভিউটা দেখা যাচ্ছে, মানে জাস্ট অসাধারণ মাউন্টেন ভিউ। কিন্তু দুর্ভাগ্যবশত এখানে আমরা থালি পেলাম না, তাই আমাদের অন্য রেস্টুরেন্টে ট্রাই করতে হবে। চলো যাওয়া যাক অন্য কোনো রেস্টুরেন্টে। আমাদের আর লাঞ্চ হলো না, দেখা যাক
অন্য কোনো রেস্টুরেন্টে গিয়ে লাঞ্চ করতে পারি কিনা। এখন আমরা যে ব্রিজটা ক্রস করছি সেটা একদম ওয়েস্ট বেঙ্গলের বর্ডার। এই ব্রিজটা ক্রস করলেই আমরা ওয়েস্ট বেঙ্গল ছেড়ে সিকিমে প্রবেশ করব, মানে এটা সিকিমের প্রবেশের দ্বার। দেখা যাক, ওয়েস্ট বেঙ্গলে আমরা লাঞ্চ করতে পারলাম না, একেবারে সিকিমে গিয়েই আমরা লাঞ্চ করব। যেহেতু আমরা যাচ্ছি সিকিম, তো লাঞ্চটা সিকিমেই সারবো, মানে কি ব্রেকফাস্ট সারলাম ওয়েস্ট বেঙ্গলে আর লাঞ্চ সারবো সিকিমে। বেশ অনেকটা দীর্ঘ এই ব্রিজটা। ব্রিজটা ক্রস করেই আমরা একটা রেস্টুরেন্ট পেয়ে গেলাম, অরিস ক্যাফে। এই ক্যাফেটা অসাধারণ, মানে এটাও কিন্তু তিস্তা নদীর গায়ে, আর এখানেও বাইরের পরিবেশটা অসাধারণ। দেখো এদিকে মহাকাল, ওম নমঃ শিবায়, কি সুন্দর লাগছে না। আমাদের লাঞ্চ চলে এসেছে, প্রচন্ড খিদে পেয়েছে, পেটে পুরো সূচো দৌড়াচ্ছে, ইঁদুর দৌড়াচ্ছে। তাড়াতাড়ি লাঞ্চটা সেরে নিই। বন্ধুরা, লাঞ্চ সেরে আবার রওনা দিলাম গ্যাংটকের উদ্দেশ্যে, আর কিছুক্ষণ পরেই আমরা গ্যাংটক পৌঁছে যাব। এখন আমরা একটা বড় টানেল পার হচ্ছি। ওয়াও, কি সুন্দর লাগছে না টানেলটা। এটা নতুন টানেল। আমরা এখন আছি রানীপোলে, এখান থেকে আর একটু গেলেই গ্যাংটক। ওই যে দূরে গ্যাংটক শহরটা দেখা যাচ্ছে। প্রতীক্ষা শেষ, অবশেষে আমরা এসে পৌঁছে গেছি গ্যাংটক।
এটা সিকিম মণিপাল ইউনিভার্সিটি। আমি ভীষণ এক্সাইটেড হয়ে আছি যে কখন পৌঁছে যাব আমাদের হোটেলে। ওয়েলকাম টু গ্যাংটক। আমাদের ওয়েলকাম জানাচ্ছে গ্যাংটক। এখানেও কিন্তু ওয়েদার খুব একটা ভালো নয়, পুরো গ্যাংটক শহরটাই মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে, আকাশ খুব একটা পরিষ্কার নয়। যদিও এখন বিকাল 5টা বেজে গেছে, তবুও আকাশ কিন্তু মেঘলা হয়ে রয়েছে। আর দেখা যাক কালকে ওয়েদার কিরকম হয়, কারণ মেন ঘোরা স্টার্ট হবে আমাদের কালকে থেকে ওয়েদার পরিষ্কার হলেই হবে। এসেই গেছি, আর কিছুক্ষণ পরেই আমরা হোটেলে পৌঁছে যাব। হ্যালো বন্ধুরা, এই যে আমাদের হোটেল। আমি হোটেলে পৌঁছে গেছি অলরেডি। বন্ধুরা, আমি এই হোটেলের পুরো ডিটেলস আমার নেক্সট ভিডিওতে দিয়ে দেবো। আর এখন আমি ফ্রেশ হয়ে রওনা দিলাম এমজি মার্গের উদ্দেশ্যে, কারণ অনেকটাই রাত হয়েছে। এমজি মার্গে একটু ঘোরাঘুরি করব, আবার আমি হোটেল ব্যাক করব। ওকে বন্ধুরা, গুড নাইট। আবার দেখাবে কাল সকালে। টাটা।